জমির মধ্যে অবৈধ স্থাপনা ছিল। এখানে যে স্থাপনাগুলো ছিল সেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে আজকে এই সরকারি জায়গাটা দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। আর এখানে কি পরিমাণ স্থাপনা ছিল আর জমির মূল্য কি পরিমাণ? এই বিষয়টা আসলে জেলা প্রশাসন তরফ থেকে বলতে পারবে এটা কয়টি স্থাপনা ছিল বা কিরকম। অনুমতিবিহীনভাবে কিছু স্থাপনা গড়ে উঠেছিল, সেই কারণে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের কোক এবং আপনারা আমাদের দুদকের এরিয়া আছেন, সবাই বিদ্যুৎ বিভাগ আছেন, সবাই সমন্বিত উদ্যোগে আমরা এই অবৈধ স্থাপনাগুলি অপসারণ করছি আর কি। তো এটা জেলা প্রশাসনের যেমন আমাদের নিয়মিত অভিযান হয়, বিভিন্ন অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করে থাকি, এটা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটা নিয়মিত অভিযান আর কি। আরও অনেক পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আজকে এইখানকার এই অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করছি। আর এখানে ধরেন শুধুমাত্র জেলা প্রশাসন না, এখানে আমাদের যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আমাদের দুদক আছে, বিদ্যুৎ বিভাগ আছে, এখানে আমাদের সহায়তা দিচ্ছেন পুলিশ বিভাগ এবং আনসার, এসিল্যান্ড আছে, মানে সমন্বিতভাবেই আমরা এই অবৈধ স্থাপনাটা উচ্ছেদ করছি আর কি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন তো মূলত বিষয়টা হলো যে আদালতের নিষেধাজ্ঞা বা ইয়ে থাকুক, কাউকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের স্থাপনা এখানে হতে পারে না, ঠিক আছে। এখানে যে স্থাপনাগুলি হয়েছে সেটার তো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন নাই। মূলত অনুমোদনহীনভাবে যে স্থাপনাগুলি হয়েছে আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশনে এসেছি আর কি সকলে। 2 একর 3 শতকের মতো জায়গা, ঠিক আছে। তো এখানে আমাদের যে হোটেল জোনটা এটা পুরোটাই তো আপনার 1 নম্বর খাসখতিয়ানে, এটাকে বিভিন্ন সময় বন্দোবস্ত দেওয়া হয়েছিল, বাট এটার যে বন্দোবস্ত ছিল ওটা বাতিল হয়ে গিয়েছিল, এই কারণে এটা 1 নম্বর খাসিই ছিল। তো সেখানে কৌকের অনুমতি ব্যতীত এবং বিদ্যুৎ বিভাগের অনুমতি ব্যতীত এখানে বিদ্যুতের লাইনও ছিল, এক সময় স্থাপনাও করেছিল। তো যেহেতু সরকারি সবগুলো স্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে, এই কারণে সরকারিভাবে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা উপজেলা প্রশাসন, কোক, বিদ্যুৎ বিভাগ এবং দুদকও আমাদের সাথে আজকের অভিযানে সংযুক্ত ছিল। সকলে মিলে আমরা সরকারি জায়গাটাকে উদ্ধার করার জন্য একত্রে কাজ করছি। আর এখানে জমির মূল্য এখানে আপনারা নিজেরা কক্সবাজারবাসী জানেন, এখানে প্রতি ঘন্টা জমির মূল্য কত, কয়েক কোটি টাকা মূল্যের সমপরিমাণ জমি হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।